আমার এই ভিডিওটা সবার জন্য না। হ্যাঁ, মানে আপনাদের একটু খারাপ লাগলো আসলে আমি এই কথাটা বলতেছি, কারণ হয় না যে অনেক নেগেটিভ লোকজন থাকে, নেগেটিভ মন মাইন্ডে, তো তাদের জন্য আসলে আমার এই ভিডিওটা না। তারা টোটালি এই ভিডিওটা স্কিপ করবেন, দেখার কোনো প্রয়োজন নাই। আমার এই ভিডিওটা মূলত আমি নারীদের জন্যই বানিয়েছি। যাদের ভালো লাগবে তারাই দেখবেন, আর যারা ভালো লাগবে না, পছন্দ হবে না, তারা টোটালি এই ভিডিওটা স্কিপ করবেন, দেখার কোনো প্রয়োজন নাই। খুবই দুঃখজনক, খুবই ধিক্কারজনক। আমরা সাধারণত প্রতিদিন কিছু না কিছু বিষয় দেখতেছি, আমাদের সামনে আসতেছে নারীদেরকে নির্যাতন নিয়ে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, নারী নির্যাতন, নারী প্রতিনিয়ত একটা সংসারে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এসব অনেক কিছু যেগুলো আমাদের আসলে মানুষ হিসেবে কাম্য না। আপনারা একটা জিনিস ভাবুন যে নারী পুরুষ, আমরা কিন্তু সবাই মানুষ। দিন শেষে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, দিন শেষে আমরা সবাই আল্লাহর সৃষ্টি মানুষ। একটা মেয়ের ভিডিও সামনে এসেছে জন্য আমরা জানতে পাচ্ছি এরকম অসংখ্য নারী নির্যাতিত হচ্ছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত অসংখ্য নারী নির্যাতিত হচ্ছে, যেগুলো হয়তো বা তাদের পরিবার দেখে বা আবার সমাধান করে। মানে হয় না যে সমাজের ভয়ে বা লোকে কি বলবে। আসলে আমাদের সবথেকে আগে জরুরি যে লোকে কি বলবে এই কথাটাকে গুরুত্ব না দেওয়া। আপনি নিজে কেমন আছেন, আপনি নিজে একদিন না খেয়ে থাকুন, বা আপনি ঘরের কোনায় বসে কাঁদতেছেন, লোকে বা সমাজ, আপনার পাশের বাসার লোক, সে কি দেখতে আসতেছে যে আপনি না খেয়ে আছেন কিনা, বা আপনি কাঁদতেছেন কিনা, আপনার উপরে টর্চার হচ্ছে কিনা? সেই জন্য আপনি নিজেরটা নিজেই ভাবুন। প্রতিনিয়ত ঘরের কোনায় নির্যাতিত না হয়ে, সবার হাতে মার না খেয়ে নিজে রুখে দাঁড়ান, নিজে কিছু করেন। আমি নারীদের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যে কথা বলবো যে আপনারা আগে নিজে কিছু করেন, নিজের আয় রোজগার করেন। মেনলি ওপেনলি যেটা বলতেছি যে নিজে আগে টাকা ইনকাম করতে শিখুন। তারপরে যদি মনে হয় আপনার যে আপনার এখন বিয়ে করা দরকার বা সংসার করা দরকার, তখনই করবেন। কিন্তু ভুল মানুষের সাথে না। একটা মানুষের সাথে চললে ফিরলে আপনি বুঝতে পারবেন যে সে মানুষটা কেমন। কিন্তু কোনো কাপুরুষের হাতে বা কোনো নরপশুর হাতে যেন কোনো নারী না যায়। কোনো কাপুরুষ, কোনো নরপশুর ভাগ্যে যেন কোনো নারী না জোটে। এখন যেটা দেখতেছি যে অনেক নরপশুতে ভর্তি হয়ে গেছে এই পৃথিবীটা। তো আমি একটাই কথা বলবো যে সে নরপশু, হ্যাঁ নরপশু, পশুগুলার ভাগ্যে যেন কোনো নারী না জোটে। তারা নারীর যে মর্ম মূল্য সেটা তারা বোঝার ক্ষমতাই রাখে না। সেই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা নিজে কিছু করুন, নিজে আগে নিজের লাইফটা গুছিয়ে নিন। তারপরে যদি মনে হয় বিয়ে করা দরকার তখনই করিয়েন, কিন্তু কখনো ভুল মানুষের হাতে যেয়েন না। প্রতিনিয়ত এই যে টর্চার, এই যে আত্মহত্যা, এই যে খুন, ধর্ষণ, সব কিছুতে ভরে গেছে দেশ। শুধু দেশ না, পৃথিবী। সেই জন্য সঠিক মানুষ নির্বাচন করতে হবে। সব পুরুষের কথা আমি বলিনি, এখানে অনেকে হয়তো নেগেটিভভাবে নিবে। আমি সব পুরুষদের, বাবাদের বলি নাই। কিছু কিছু নরপশু, পশু তো আছে। আপনারা নিজেরাও দেখেন যে কীভাবে নারীদেরকে কীভাবে তারা প্রতিনিয়ত টর্চার করছে। নারীদেরকে আসলে কি এই টর্চারগুলো কাম্য? তারা কি দোষ করেছে যে নারী হয়ে জন্মিয়েছে এই জন্য? আপনারা যদি সচেতন থাকেন, নিজের প্রতি গুরুত্ব দেন, তাহলে দেখবেন এগুলো অনেক বেশি কমে গিয়েছে। তো আপনি আপনি আপনার নিজের জীবন, আপনি সেখানে কেমন আছেন, আপনি নিজে সেটা ডিসাইড করবেন। দিন শেষে আসুন সবাই একে অপরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আপনি যখন ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, ভালো কথাবার্তা দিবেন কাউকে, সেটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মূল্যবান হয়ে থাকবে। সেই জন্য কোনো ঝগড়া বিবাদ নাই, একে অপরের পাশে থাকবেন, একে অপরকে ভালোবাসবেন। দিন শেষে সবাই একসাথে জোট বেঁধে ভালো সমাজ গড়ি, ভালো দেশ গড়ি, ভালো থাকি, নিজে ভালো থাকি, অপরকেও ভালো রাখি।